ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 কোয়েশ্চেন নাম্বার 4। ক্লাস 9 এর কোয়েশ্চেন নাম্বার 4 ফ্রম কোষে দেখি 12। কোষে দেখি 12 পেজ নাম্বার 192, যেটা আমরা এর আগে করছিলাম তারই কোয়েশ্চেন নাম্বার 4 নিয়ে আজকে আমরা ক্লাসে এসেছি। ওকে, আচ্ছা, যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলি, তোমরা আগের যে উপপাদ্যগুলো প্রমাণ করানো আছে সেটা দেখে নিও, তার সাথে যে এক্সারসাইজগুলো আমার অলরেডি করানো হয়ে গেছে সেগুলো দেখতে থাকো। ওকে, চলো লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 4 কোয়েশ্চেন কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়ালস টু এসি এবং বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটা বিন্দু, পি বিন্দু থেকে এবি আর এসির ওপর পি কিউ আর পি আর হচ্ছে লম্ব, আর কি বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব হচ্ছে বিএস। তাহলে ছবিটায় এসো, ছবিটা একটু দেখে নাও। এবিসি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি এই সাইডটা ইকুয়ালস টু হচ্ছে এসি হলো। এছাড়া বিসি যে বাহুটা রয়েছে তার বর্ধিতাংশ, এটাকে যদি এদিকে বাড়িয়ে দেওয়া হয়, পি যে কোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে একটা লম্ব বি বাহুর উপর আছে, সেটা হচ্ছে পি কিউ, আর একটা লম্ব আছে হচ্ছে পি আর, সেটা হচ্ছে এসি বাহুর উপর, আর বি থেকে এসি বাহুর উপর একটা লম্ব আছে বিএস। আমাকে প্রমাণ করতে হবে পি কিউ মাইনাস পি আর ইকুয়ালস টু বিএস। এটা আজকে আমাদের প্রমাণের বিষয়বস্তু। আচ্ছা, তাহলে আমরা কি জানি? এতদিন ধরে তো অনেকগুলো প্রমাণ আমরা করেছি, তো জিওমেট্রিক করে লিখতে হয় সেটা আমরা এতদিনে নিশ্চয়ই অভ্যেস করে ফেলেছি। তাও আমি একবার বলে দিই, প্রদত্ত। প্রদত্ত মানে যেটা দেওয়া থাকে। তো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা এখানে লেখা আছে, দেখো। ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়ালস টু এসি, বর্ধিত বিসির উপর পি যে কোনো একটি বিন্দু, পি কিউ লম্ব এবি, পি কিউ লম্ব এবি ছবিতে দেখতে পাচ্ছ, পি আর লম্ব হচ্ছে এসি, আর কি বিএস, বিএস লম্ব হচ্ছে এসি। এবার প্রামাণ্য, প্রামাণ্য হচ্ছে পি কিউ মাইনাস পি আর ইকুয়ালস টু বিএস। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, কোনো প্রমাণ করতে গেলে আমরা আর একটা কি জিনিস জানি, যে যদি প্রদত্তে যেটুকু দেওয়া থাকে সেটুকু যদি যথেষ্ট না হয়, তখন কখনো কখনো আমাদের কিছু জিনিস এক্সট্রা এঁকে নিতে হয়। যেটা এঁকে নিতে হয় সেটা আমরা অঙ্কনের ভেতর লিখে থাকি। অঙ্কন হচ্ছে জিওমেট্রি প্রমাণের ক্ষেত্রে সম্পূর্ণরূপে অপশনাল। যদি তোমার অঙ্কনের প্রয়োজন হয় তাহলে তুমি এখানে অঙ্কন লিখবে, যদি অঙ্কন তুমি না করো তাহলে এখানে অঙ্কনের লেখার কোনো প্রয়োজন নেই। এখানে অঙ্কন কি করেছি, এ আর এই পি, এই বিন্দু দুটো আমরা যোগ করেছি, এটুকু হচ্ছে অঙ্কন। আচ্ছা, এটুকু তোমরা একটুখানি পজ করে লিখে নাও, এরপরে আমি প্রমাণটা এখানে করব। জায়গাটা একটু কম আছে, তুমি এই দিকটা মুছে নিয়ে তারপর আমি প্রমাণটায় আসছি। তোমরা একটু পজ করে, ভিডিওটা পজ করে একটু লিখে নাও। আচ্ছা, দেখো প্রমাণটা, দেখো কি করলাম। এখানে দেখো, প্রথম কথা হচ্ছে একটা ত্রিভুজ এবিসি দেখতে পাচ্ছি, আর একটা ত্রিভুজ যেটা অঙ্কন করার পর পেয়েছি সেটা হচ্ছে এসিপি, আর এই দুটো ত্রিভুজকে একসঙ্গে নিয়ে একটা বড় ত্রিভুজ এবিপি। ক্লিয়ার? ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে জিনিসগুলো আমরা এর আগে শিখেছি তাতে আমরা কি জানি, কোন ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যখন আমি বার করব, তখন দেখো এর যে লম্ব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই বিএস হচ্ছে ত্রিভুজ এবিসি এর লম্ব। এবিসি এর এইটাকে যদি ভূমি কনসিডার করা হয় তখন এর ওপর লম্ব হচ্ছে বিএস। তাহলে এবিসি ইকুয়ালস টু আমি লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু বিএস। এটা হচ্ছে এবিসি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। একই রকম ভাবে ত্রিভুজ এবিপি, এবিপি বড় ত্রিভুজটা যদি কনসিডার করা হয়, সেক্ষেত্রে দেখো পি কিউ লম্ব এবি, এবি ভূমি আর পি কিউ উচ্চতা, তাহলে হাফ ইন্টু পি কিউ ইন্টু এবি, এটা গেল বড় ত্রিভুজটা। আর এই যে ছোট ত্রিভুজটা এসিপি, এখানেও এসি বাহুর ওপর পি আর হচ্ছে আমার লম্ব, সেক্ষেত্রে কি হচ্ছে এসিপি ইকুয়ালস টু হাফ ইন্টু এসি ইন্টু পি আর। এবার ছবি থেকে ভালোভাবে দেখো, এই যে ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজটা আমি কখন পাবো, যদি এই বড় ত্রিভুজটা এবিপি থেকে এসিপি কে বাদ দিয়ে দিই, তখন পাচ্ছি আমি এই ত্রিভুজটা। তাহলে প্রথমে এখানে ভ্যালুগুলো আমি এখানে লিখে নিলাম। ভ্যালুগুলো এখানে লিখে নেওয়ার পর আমরা চলে এলাম এখানে, যে এখন ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু ত্রিভুজ এবিপি মাইনাস ত্রিভুজ এসিপি।
আচ্ছা, এখানে ক্যালকুলেশনের জন্য আমি এইভাবে লিখেছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এসিপি এর ক্ষেত্রফল। এখানে অনেকটা লিখতে হবে বলে আমি জাস্ট নোটেশন দিয়ে লিখছি, তোমরা চাইলে পুরোটা লিখে নিতে পারো। আচ্ছা, এবার ভ্যালুগুলো তুমি এখানে বসিয়ে দাও। হাফ ইন্টু এসি ইন্টু বিএস ইকুয়ালস টু হাফ ইন্টু এবি ইন্টু পিকিউ। এখানে তিনটে ভ্যালু পরপর বসে গেল। এবার দেখো এই লাইনটা আমি এখান থেকে লিখেছি, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, তুমি যদি কমন নিয়ে নাও, কমন নিলে কি হচ্ছে, হাফ ইন্টু এসি আমি কমন নিলাম। কারণ কি দেখো এখানে কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়ালস টু এসি। এই যে এবি ইকুয়ালস টু এসি, দুটো সাইড ইকুয়াল। এবার দেখো আমার এখানে যে কটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করেছি সেখানে আইদার এবি আছে অর এসি আছে, তাহলে আমি যে কোনো একটাকে নিয়ে নিলাম কমন। কমন নিয়ে নিলে আমাদের এখানে কি থাকছে, ইন্টু বিএস ইকুয়ালস টু দেখো হাফ ইন্টু এবিও যা এসিও তাই, তাহলে ভেতরে কি পড়ে থাকে, পি কিউ মাইনাস পি আর, রাইট। তাহলে দুদিক থেকে এটা কেটে গেল, থাকলো পড়ে বিএস ইকুয়ালস টু পি কিউ মাইনাস পি আর, অর পি কিউ মাইনাস পি আর ইকুয়ালস টু বিএস, অর্থাৎ প্রমাণিত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে জিনিসটাকে এই ক্যালকুলেশনটা অবধি পৌঁছলাম, তাই তো? আচ্ছা, যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা প্লিজ একটু লাইক করো আর একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতন যারা বাড়িতে বসে জিওমেট্রি শিখছে তারা যেন ভালোভাবে দেখে শিখতে পারে। আর একটা জিনিস, যদি কোথাও বুঝতে না পারো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের কোথায় অসুবিধা বুঝিয়ে নিয়ে আর একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে আপলোড করে দেবো। ওকে, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ সাবস্ক্রিপশন করা থাকলে এটা কিন্তু আমার একদম ফ্রি অফ কস্ট, কোনো সাবস্ক্রিপশন চার্জেস এর জন্য তোমাদের লাগছে না। শুধু এই জন্যই বলা যে সাবস্ক্রিপশন করা থাকলে আমি যা যা এর পরের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ।